ঝুঁকি ইংলিশে যেটাকে বলে রিস্ক, রিস্ক আমাদের জীবনের জন্য মারাত্মক একটা বিষয়। আমরা কেউ রিস্ক নিতে চাই না। জীবন রিস্কের মধ্যে ফেলবো কেন? আমরা বিনিয়োগে রিস্ক নিতে চাই না। উই ওয়ান্ট টু প্লে সেফ। কিন্তু আসলেই কি ঝুঁকির বাইরে থাকা যায়? আপনি আমি কেউ কি কখনো ঝুঁকির বাইরে আছি? আপনি চাইলেও ঝুঁকির বাইরে থাকতে পারবেন না। যে কোনো ঝুঁকি আপনার জন্য আছে। আপনি বাসায় বসে থাকেন, খেয়ে খেয়ে মোটা হয়ে যান, আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে। আপনি পথে বেরোবেন, অ্যাক্সিডেন্টের ঝুঁকি আছে। আপনি বিনিয়োগ করবেন, লসের ঝুঁকি আছে। আপনি লং ড্রাইভে যাবেন, অ্যাক্সিডেন্টের ঝুঁকি আছে। আপনি জীবনে যাই করুন না কেন, যেদিকেই অগ্রসর হন না কেন, কোনো না কোনো ফর্মে ঝুঁকি আপনার থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে ঝুঁকি যেটা আপনার জীবনে সর্বক্ষণ আপনার সঙ্গী হয়ে আছে, কখনো আপনার থেকে একটু দূরে, কখনো আপনার গায়ের উপরে, তো এই ঝুঁকিকে আপনি কি অ্যাভয়েড করবেন নাকি ম্যানেজ করবেন? ইটস এ ভাইটাল কোশ্চেন। ঝুঁকিকে অ্যাভয়েড করবেন নাকি ম্যানেজ করবেন? থিঙ্ক ইট। ঝুঁকিকে অ্যাভয়েড করা বলতে কি বোঝায়? লং ড্রাইভে যেতে অ্যাক্সিডেন্ট হবে, আমি লং ড্রাইভে যাব না। পথে পড়লে জ্যামের ঝুঁকি আছে, আমি পথে যাব না। আমার স্টক মার্কেটে ইনভেস্ট করলে ঝুঁকি আছে, ওকে বাদ দেন, আমি স্টক মার্কেটে ইনভেস্ট করব না। দিস ইজ অ্যাভয়েডিং রিস্ক। কিন্তু এই অ্যাভয়েড করতে করতে আপনাকে কি করতে হবে? আপনার বসবাস যদি 10 তলা হয়, তাহলে 10 তলায় উঠে আপনার রুমের মধ্যে বসে থাকতে হবে চুপচাপ গুটিসুটি মেরে। আপনার বাড়ি যদি গ্রামের মধ্যে হয়, তাহলে গ্রামের মধ্যে ঢুকে, আপনার বাসার মধ্যে ঢুকে আপনাকে গুটিসুটি মেরে বসে থাকতে হবে বা শুয়ে থাকতে হবে। দিস ইজ অ্যাভয়েডিং রিস্ক। রিস্ক অ্যাভয়েড করতে করতে আপনি একেবারে চাঙ্গের উপরে উঠে যাবেন। সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে নাকি রিস্ককে ম্যানেজ করবেন। রিস্ক ম্যানেজ করাটাই হচ্ছে প্রুডেন্ট একটা কাজ, বুদ্ধিমান মানুষের কাজ, সফল মানুষের কাজ, দক্ষ মানুষের কাজ। বাট ম্যানেজ করতে হলে তো আপনার কিছু জিনিস করতে হবে। সেটা কি? ঝুঁকি ম্যানেজ করতে হলে ঝুঁকি জিনিসটা কি, কেন ঝুঁকি, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। আপনি যখন সেটা বুঝতে পারবেন, তারপরের প্রশ্ন হচ্ছে ঝুঁকি ম্যানেজ করার জন্য আপনার দক্ষতা লাগবে। অ্যাভয়েড করার জন্য দক্ষতার প্রশ্ন নেই, কিন্তু ঝুঁকি ম্যানেজ করতে হলে আপনার দক্ষতা লাগবে। স্টক মার্কেটে বিনিয়োগের ঝুঁকি আছে। আপনি সেই ঝুঁকি যদি ম্যানেজ করতে চান, তাহলে আপনার বিনিয়োগ সংক্রান্ত সমস্ত জ্ঞান অর্জন করতে হবে। আপনাকে পড়তে হবে, ট্রেনিংয়ে অংশ নিতে হবে, সেমিনারে অংশ নিতে হবে, বিভিন্ন ইউটিউব ভিডিও দেখতে হবে, বিভিন্ন লেকচার শুনতে হবে, বিভিন্ন কোর্স করতে হবে। আর ইউ রেডি? যদি রেডি হন, তাহলে সেগুলো শুরু করুন। শুরু করে আপনি একটা বিনিয়োগ দক্ষতা অর্জন করুন। করার পরে তখন যদি আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন, স্টক মার্কেটে ইনভেস্ট করেন, তখন দেখবেন আপনি বাঁচতে পারতেছেন যে কোনটায় আপনার বিনিয়োগ করা ঠিক হবে, কোনটায় হবে না, কোনটায় শর্ট টার্মে বিনিয়োগ করবেন, কোনটা লং টার্মে করবেন, বন্ডে করবেন নাকি ব্যাংকে টাকা রাখবেন, নাকি সঞ্চয়পত্র কিনবেন, নাকি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন, কি নাকি করবেন, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড ইট। সো ঝুঁকি ম্যানেজ করতে হলে আপনার সেই জ্ঞান লাগবে, সেই জ্ঞান অর্জন করতে হবে। যেহেতু জ্ঞান অর্জন করতে হবে, পয়সা খরচ হবে, সময় খরচ হবে, অ্যাটেনশন লাগবে, কষ্ট হবে, দূর এটা করবো না। এ হচ্ছে ঝুঁকি অ্যাভয়েডার যারা, তাদের কাজ। কিন্তু আপনি তো ঝুঁকি ম্যানেজ করবেন, এবং ঝুঁকি ম্যানেজ করাই আপনার জন্য ভালো কাজ হবে। ম্যানেজ করতে হলে আপনার দক্ষতা উন্নয়ন করতে হবে। আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ঝুঁকি ম্যানেজ করতে হলে আপনার ইমোশনের উপরে আপনার কন্ট্রোল থাকতে হবে। আপনি যদি হাইলি ইমোশনাল হন, তাহলে আপনি অনেক অল্পতেই লোভাতুর হয়ে পড়বেন, আবার অনেক অল্পতেই ভীত সন্ত্রস্ত হয়ে পড়বেন। তো তাই যদি হন, তাহলে আপনি ঝুঁকি ম্যানেজ করতে পারবেন না। ইউ উইল বি ইমোশনালি বায়াসড। বাট যদি আপনি লজিক্যালি স্ট্রং হন, তখন ইমোশনাল যে বায়াসনেস, এটা আপনাকে আক্রান্ত করতে পারবে না। ভয়, লোভ আপনাকে আক্রান্ত করতে পারবে না। তাহলে কি হলো? আপনাকে ইমোশনাল বায়াসনেস থেকে বের হয়ে আপনাকে লজিক্যালি স্ট্রং হতে হবে, তাহলে আপনি ঝুঁকি ম্যানেজ করতে পারবেন। এটা বিনিয়োগের ক্ষেত্রে বললাম। স্বাস্থ্য ঝুঁকি, সেটা ম্যানেজ করতে হলে আপনাকে এফোর্ট দিতে হবে, টাইম দিতে হবে, ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে। রিলেশনশিপ রিস্ক, সেটাও যদি আপনি অ্যাভয়েড করেন, ফাইন, ওই যে আপনার ঘরে বসে থাকতে হবে। কিন্তু ইফ ইউ ওয়ান্ট টু ম্যানেজ দ্য রিলেশনশিপ রিস্ক, দেন ইউ উইল হ্যাভ টু মেট উইথ পিপল, ইউ উইল হ্যাভ টু বি কানেক্টেড উইথ দ্য পিপল, ইউ নিড টু মেনটেন দ্য রিলেশনশিপ, ইউ নিড টু কানেক্ট দ্য ডটস, ইউ নিড টু মেনটেন দ্য নেটওয়ার্কিং। তখন এই যে রিলেশনশিপ রিস্ক আপনি যদি এড়াতে পারেন, তাহলে নেটওয়ার্কিং ব্যবহার করে আপনি আপনার ফিনান্সিয়াল সলভেন্সি আনতে পারেন, ফিনান্সিয়াল স্ট্যাটাসটা বাড়াতে পারেন। সো এটা নিয়ে আলাপ করলে অনেক করা যাবে, কিন্তু মূল কথাটা হচ্ছে এই যে আপনি যদি জীবনে সাফল্য চান, আর্থিক স্বয়ংভরতা চান, ডিসেন্ট একটা লাইফ চান, এবং পৃথিবীর যে পার্ট আমাদের, এটা সুখে শান্তিতে আপনি বসবাস করতে চান, মোটামুটি জীবনটাকে শেষ পর্যন্ত স্বাচ্ছন্দ্যে টেনে নিতে চান, তাহলে আপনাকে ঝুঁকি ম্যানেজ করা শিখতে হবে, এবং ঝুঁকিকে ম্যানেজ করেই সামনে যেতে হবে। আমরা ঝুঁকির মধ্যেই আসলে বসবাস করি, এটাকে অ্যাভয়েড করে আপনি থাকতে পারবেন না। বরং ম্যানেজ করার স্কিল শিখুন, ম্যানেজ করতে যত্নশীল হন, তাহলে আপনার জীবন সুন্দর হবে। কারণ ঝুঁকি ছাড়া জীবন নেই, ঝুঁকি ছাড়া কোনো বিনিয়োগ নেই, ঝুঁকি ছাড়া এই পৃথিবীতে পথ চলা যায় না। সো লার্ন টু ম্যানেজ রিস্ক, ডোন্ট অ্যাভয়েড ইট। থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে এতক্ষণ থাকার জন্য।
আপনারা যারা বিশ্বমানের প্রজেক্ট প্রোফাইল, কোম্পানি প্রোফাইল, প্রজেক্ট ফিজিবিলিটি, মার্কেট সার্ভে, বিজনেস অ্যান্ড মার্কেটিং প্ল্যান এবং ওয়েবসাইট তৈরি করতে চান, তারা আজই যোগাযোগ করুন আমাদের সাথে। FinPower Leadership International, a finance and business consulting firm.